আজকে বাইরে যাওয়ার একদমই প্ল্যান ছিল না, কিন্তু দুপুরবেলা হঠাৎ ইচ্ছা করলো যে একটু বিকালবেলা ঘুরে আসি বাইরে থেকে। তাই তাড়াতাড়ি করে কল দিই আমার ফ্রেন্ডকে যে চল আজকে বিকালবেলা একটু বাইরে বের হই। সো ও যেহেতু ফ্রি ছিল তাই আমি রেডি হয়ে নিয়েছি। আর জাস্ট বের হওয়ার 30 থেকে 40 মিনিট আগেই আমরা প্ল্যানটা ফাইনাল করি। সো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। এখন আমি বাসা থেকে বের হয়ে যাব। আর এখন অলমোস্ট শীতকাল চলে আসছে আর বেলাও খুবই ছোট, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আর এই জন্যই আমি অনেক তাড়াতাড়ি হাঁটছিলাম মেইন রোডে যাওয়ার জন্য, কারণ ও আমার জন্য ওখানে দাঁড়িয়ে ওয়েট করছে। সো এই তো আমি জাস্ট অনেক জোরে হেঁটে মেইন রোডের কাছে চলে আসছি। আর এখন আমরা রিক্সা নিয়ে নেই 30 গোডাউন যাওয়ার উদ্দেশ্যে। আসলে বরিশাল খুবই ছোট্ট একটা শহর, আর এখানের প্রাণকেন্দ্রই হচ্ছে 30 গোডাউন আর বেলস পার্ক। সো ঘুরতে যাওয়া বলতে আসলে আমরা এইসব জায়গায় বুঝি, আর এখানেই বেশিরভাগ সময় যাওয়া হয় আমাদের। আর 30 গোডাউন আসার আরেকটা কারণ হলো এখানে আসলে আসলে নদীর পাড়ে বসে থাকা যায়, নদীর পাড়ে বসে চা খাওয়া যায়, অ্যান্ড সন্ধ্যার পরে এই জায়গাটা আরো বেশি ভালো লাগে। আমার না অক্টোবরের এই সময়টা এত ভালো লাগে, মনে হয় যে শীত আসছে, বাতাসে একটা অন্য রকমের গন্ধ পাওয়া যায়, আর দূরে তাকালে হালকা হালকা কুয়াশার মতো দেখা যায়। সো এই সব কিছু মিলিয়ে আমার এত ভালো লাগে, এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। বাই দ্য ওয়ে, ও হচ্ছে মিমি, আমার ফ্রেন্ড। সো এই তো আমরা নদীর পাড়ে এসে অনেকক্ষণ বসেছিলাম, বেশ কিছুক্ষণ বসে আড্ডা দিয়েছি। আর আমরা যেখানটায় বসে আছি এইখানে বসার জন্য লিটারেলি আমরা 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম, কারণ এই জায়গাটায় দুইজন বসা ছিল। সো ওনারা উঠে যাওয়ার সাথে সাথেই আমরা বসে পড়ি। বেশ ভাল লাগে আসলে এখানে বসে নদী দেখতে। এরপরে আমরা উঠে একটু হাঁটছিলাম, আর হাঁটতে হাঁটতেই চোখে পড়লো যে এখানে একটা আন্টি পাঁপড় ভাজছিল। সো দুইজনে দুইটা পাঁপড় নিয়ে নেই। আর পাঁপড়ের উপরে আন্টি এখানে কি যেন একটা মশলা আর লবণ দিয়ে দিল। আর এই পাঁপড়গুলো না দেখতে বেশ ভাল লাগে। আর দুইটা কালারের পাওয়া যাচ্ছিল, একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা একদম প্লেন হোয়াইট কালার। আর দুইটা টেস্টও কিন্তু ডিফারেন্ট। বিশেষ করে এই অরেঞ্জ কালারের পাঁপড়টা একটু মশলা ফ্লেভার ছিল। 30 গোডাউন আসলে তো এই জায়গাটায় বসতেই হবে। আসলে এইখানে বসা নিয়ে লিটারেলি মানুষের কাড়াকাড়ি লেগে যায়। আর ভাগ্যক্রমে আজকে পুরোটাই ফাঁকা পেয়েছি, সো তাড়াতাড়ি গিয়ে আমরা বসে পড়ি। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গিয়েছে। তো আমরা অর্ডার করেছিলাম ডিম চপ আর চা। চা আনতে আনতে অর্ধেকের বেশি ফেলে দিয়েছে। আর আমার না কাপে চা কম থাকলে একদম ভাল লাগে না, চা থাকবে একদম কাপ ভর্তি করে, তাহলে দেখতেও ভাল লাগে আর খেয়েও শান্তি লাগে। তো যাই হোক, চা খাওয়া শেষ করে আমরা নদীর পাড়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলেছি। এরপরে আমরা ভাবছিলাম যে এখন কি করা যায় বা কোথায় যাওয়া যায়। একবার ভাবলাম যে এখান থেকে বাসায় চলে যাব, এরপর মনে হলো না একটু বেলস পার্ক থেকেও ঘুরে আসি, যেহেতু কাছেই আছে। তাই আমরা রিক্সা নিয়ে নিই ওইখানে যাওয়ার জন্য। আজকে আসলে আমাদের দুজনের সব জায়গায় ঘোরা হয়েছে। আর যাই হোক, বেলস পার্কে এসে আমরা দুইজন দুইটা কোল্ড কফি নিয়ে নেই। আর বেলস পার্কের এই কোল্ড কফিটা খুবই মজা। সো কোল্ড কফিটা শেষ করে আমরা রিক্সায় উঠে যাই বাসায় যাওয়ার জন্য। যেহেতু পূজা শুরু হয়ে গিয়েছে তাই রাস্তায় অলরেডি অনেক জ্যাম ছিল। তো এই তো ঘোরাফেরা শেষ করে এখন আমি চলে যাচ্ছি বাসায়। আর আজকের ভিডিওটাও এই পর্যন্ত।